আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনকে সৃষ্টি করবার 1000 বছর আগে, কতদিন আগে বলেন মা বোনরা, কতদিন আগে? 1000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুনাইছিলেন। আর ফেরেশতারা সূরা ইয়াসিনের এই তেলাওয়াত শুনে বলছেন কতই না খুশির কথা ওই সমস্ত মানুষদের জন্য যাদের উপরে আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন। আরো কতই না খুশির কথা ওই সমস্ত জিহ্বার জন্য যে সমস্ত জিহ্বা এই সূরা ইয়াসিনকে তেলাওয়াত করে, যে সমস্ত জিহ্বা সূরা ইয়াসিন কি করবে? তেলাওয়াত করবে। হাদিসের ভিতরে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ সূরাত ইয়াসিন ফি সাদরিন নাহার ফুজিয়াত হাওয়াইজু। রাসূল বলেন, যে ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, মান ক্বারাআ সূরাত ইয়াসিন ফি সাদরিন নাহার, দিনের শুরুতে যে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ফুজিয়াত হাওয়াইজুহু, আল্লাহ তাআলা তার পুরা দিনের সমস্ত প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন। কি তেলাওয়াত করবে বলেন? সূরা ইয়াসিন। আজ বলেন আমাদের সমাজের ভিতরে কতটা মুসলমানের ঘরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়? কতটা মুসলমানের বাচ্চা সূরা ইয়াসিনের তেলাওয়াত করে? কতটা মুসলমানের বাচ্চা সূরা ইয়াসিন পড়তে জানে? একবার সূরা ইয়াসিন পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তাকে 10 খতম কোরআনের নেকি দিয়ে দিবেন। ছেলে তেলাওয়াত করছে, মা বাবার আমলনামায় যোগ হয়ে যাবে, দাদা দাদির আমলনামায় চলে যাবে। একবার তেলাওয়াত করছে তো প্রত্যেককেই আল্লাহ তাআলা 10 খতম করে নেকি দিয়ে দিবেন। 10 খতম। অন্য হাদিসের ভিতরে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ ফি লাইলাতিন লাম তুসিবহু ফাকাহু আবাদান। যে ব্যক্তি সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিআ তেলাওয়াত করে, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাহু আবাদান, দরিদ্রতা, অভাব, অনটন জীবনে তাকে কখনো স্পর্শ করবে না। যে সূরা ওয়াকিআ তেলাওয়াত। অন্য হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তি মান ক্বারাআ সূরা তাবারাকাল্লাযী, যে ব্যক্তি সূরা তাবারাকাল্লাযী আশার নামাজের পরে পড়বে, কবরের আযাব আল্লাহ তাআলা maaf করে দিবেন। কিসের আযাব? কবরের আযাব আল্লাহ তাআলা maaf করে দিবেন। আর রাসূল কখনো সূরা মুলক আলিফ লাম সিজদা না পড়ে ঘুমাইতেন না। রাসূল কখনো কি করেননি? ঘুমাননি। বলেন, রাসূল কখনো কি করেননি? ঘুমাননি। কি না করে? সূরা মুলক আলিফ লাম সিজদা। আলিফ লাম সিজদা এটা হলো 21 নম্বর পারা। কোন পারা? 21 নম্বর পারা। রাসূল কখনো না পড়া ঘুমান নেই। তাহলে রাসূল কখনো না পড়া ঘুমান নেই, আর আমি কোনোদিন পড়ি নেই। বলেন, রাসূল কখনো কি করেননি? ছাড়েননি। আর আমি কোনোদিন করিনি, আমি কোনোদিন পড়িনি। রাসূল পড়া কোনোদিন বাদ দেননি, আর আমি কোনোদিন কি করিনি? পড়িনি। তো রাসূলের উম্মতের সাথে মিল আছে না? রাসূল করছেন, আমি করিনি। এজন্য মুহতারাম মা বোনেরা, নিয়ত করেন দৈনিক সূরা ইয়াসিন, বাসায় তো যাবেন, যেন সূরা ইয়াসিনের তেলাওয়াত মিস না হয়, সূরা ওয়াকিয়া যেন মিস না হয়, সূরা মুলক আলিফ লাম সিজদা পড়া যেন মিস না হয়। মা বোনরা বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। কারণ কালামুল্লাহ শরীফের তেলাওয়াত এটা এমন এক ব্যবসা, যে ব্যবসায় কখনো কি হবে না? লস হবে না, লস হবে। শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে।